সুইটকর্নের প্যাকেটটা যেটা আমি ব্লিঙ্কিট থেকে বেশ কয়েকদিন আগে কিনেছিলাম সেটা দিয়ে সেরকম কিছু করাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এটা দিয়ে বানিয়ে নিই চিজকর্ন বল। চিজ বলের রেসিপি তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, এটা ঠিক সেইভাবেই বানিয়েছি, শুধুমাত্র সুইটকর্নগুলো সেদ্ধ করে আমি চিজের সাথে দিয়ে দিয়েছিলাম। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? এটা খাচ্ছি। এটা কি? বল এটা কি? বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম স্নান। এরপর বসে পড়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকের দুপুরের মেনু ছিল একদম সিম্পল। ভাতের সাথে ডিমের অন্যান্য পদ খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ডিম সেদ্ধ হলে সেই ব্যাপারটা আলাদা। সন্ধ্যাবেলা পড়িয়ে বাড়ি ফেরার পথে চলে গিয়েছিলাম একটু বাজারে, কয়েকটা জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে চলে গিয়েছিলাম প্রভাত সংঘ মোড়ে। বেশ কয়েকদিন ধরে এক কাকিমা এখানে পাপড়ি চাট আর দই বড়া বিক্রি করছে। দই বড়ার খুব ভালো রিভিউ আমি কয়েকজনের কাছে শুনেছি, তাই ভাবলাম আজকে নিজেও একবার ট্রাই করে দেখি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নীলপুর বাজারের দিকে। প্রভাত সংঘের কালী মন্দিরের ঠিক উল্টো দিকেই বসে এই কাকিমা। 2 পিস দই বড়ার দাম নিয়েছিল 25 টাকা। বড়াগুলো ছিল খুবই নরম, খেতেও ছিল খুব ভালো। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।